জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বহিষ্কার করা হতে পারে দোষী ছাত্রদের। আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কাণ্ডে পশ্চিম জেলা শাসকের তদন্ত দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। রিপোর্ট পেয়ে তারপরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি ঘটনার নিন্দা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী, সিপিএম ও কংগ্রেস সহ সব মহল। 13 জন সাংবাদিক কম বেশি গুরুতর জখম হয়েছে, তারা সকলেই চিকিৎসাধীন। প্রশ্ন উঠেছে বহিরাগত চিকিৎসক ছাত্রদের আচার আচরণ নিয়েও। নিন্দা রাজ্যের সব মহল, সংগঠন ও বুদ্ধিজীবীরা। ঘটনা গতকাল সকালবেলা তেলিয়ামুড়ার গৃহবধূ রূপা চক্রবর্তীর মৃত্যুকে ঘিরে নবাগত চিকিৎসকরা মৃতার 5 আত্মীয়কে শৌচাগারে তালা দিয়ে আটকে রাখে। কর্মরত সাংবাদিকরা এ খবর পেয়ে ছুটে যায় এজিএমসি হাসপাতালে। সাংবাদিকরা খোঁজাখুঁজি শুরু করলে কে বা কারা শৌচাগারের তালা খুলে দেয়। পরে নিকট আত্মীয়রা সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ জানিয়েছে। এ খবর পেয়ে কলেজের হোস্টেল থেকে ডাক্তার পড়ুয়া ছাত্ররা ছুটে এসে যাকে পেল তাকেই পেটালো। আহত হয় সাংবাদিক সহ পথচারীরা। ভেঙে দেওয়া হয় দামি ক্যামেরাও। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও এই ঘটনার নিন্দা করা হয়। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষীদের সাজাও দাবি করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলার আশেপাশে একটা প্রেমের ছবি করার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। নিজের অভিনীত হাওয়া বদল ছায়াছবির প্রচারে আগরতলায় এসে একথা বলেন তিনি। ত্রিপুরায় সিনেমা করতে চায় পরমব্রত চট্টোপাধ্যায়। নিজের অভিনীত হাওয়া বদল ছায়াছবির প্রচারে শুক্রবার আগরতলায় এসেছিলেন তিনি। সঙ্গে আসেন সিনেমার আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিকেলে রূপসী সিনেমা হলে সাংবাদিক সম্মেলনে কথা বলেন তারা। পরমব্রত বলেন, আগরতলায় প্রথমবার এসেছি, ভালো লাগলো। এর আশেপাশে একটা প্রেমের ছবি করার ইচ্ছা আছে, তবে আপাতত হাতে অনেক কাজ। হাওয়া বদল প্রসঙ্গে তিনি বলেন, ভালো ছবি। কলেজের 2 বন্ধু 10 বছর পর দেখা হলে কি হয় এ নিয়ে গল্প। তবে রাজনীতিতে হাওয়া বদল মানে অন্য কথা। হাওয়া বদল হচ্ছে মানুষ বুঝতে পারে হয়তো আগে ভালো ছিলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সব থেকে আনন্দ লাগছে যে এই যে ছবিটা হাওয়া বদল, এই ছবিটি কলকাতায় রিলিজ করেছে আজকে নিয়ে প্রায় 3 সপ্তাহ চললো এবং কলকাতার রেসপন্স বা পশ্চিমবঙ্গের রেসপন্স হ্যাজ বিন অ্যাবসলিউটলি ওভারওয়েলমিং। মানুষের সামনে তুলে ধরতে পারছে, এই জন্য খুব ভালো লাগছে। এবং ত্রিপুরা তো বলা যেতে পারে মানে কি বলবো, বাঙালির আরেকটা জায়গা, আরেকটা বাড়ি। তো সেই আরেকটা বাড়িতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। এরপর যা কথাবার্তা হবে সেটা আপনারা যখন জিজ্ঞেস করবেন, যদি জিজ্ঞেস করতে চান। আমাদেরই যারা একটু সিনিয়র যারা, তারা হাল ধরেন এবং দর্শক কি চাইছে, তাদের ইচ্ছাগুলো কি কি, সেগুলোর কাছাকাছি তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত 1.5 মাস ধরে বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে আগরতলা ও ঢাকার মধ্যে বাস সার্ভিস পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। বাসে যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় বাস চালিয়ে লাভ তো দূরের কথা, জ্বালানির মূল্য উঠে আসছে না। বাংলাদেশের রাজনৈতিক অস্থির পরিবেশ ও ঘন ঘন বন্ধের দরুন আগরতলা ঢাকার মধ্যে বাস সার্ভিস পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। গত প্রায় 1.5 মাস ধরে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে শাহবাগ মঞ্চ বনাম বিএনপি দলের আন্দোলন ঘিরে বাংলাদেশের গভীর অস্থিরতা ও সহিংসতা চলছে। এই পরিপ্রেক্ষিতে আগরতলা ঢাকার মধ্যে বাস সার্ভিস পরিষেবা প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছে। গত প্রায় 15 দিন ধরে টিআরটিসির মৈত্রী বাস আগরতলা থেকে ঢাকা যাচ্ছে না। আবার বাংলাদেশের সামরিক পরিবহন সংস্থার বাসও 30 মার্চের পর আগরতলা ঢাকার মধ্যে যাতায়াত করেনি। বাংলাদেশে বিএনপির ঘন ঘন বন্ধ ডাকার তার প্রভাবে 2 দেশের মধ্যে বাস সার্ভিস পরিষেবা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি গত 1.5 মাস ধরে একদিন পর পর বাংলাদেশে বন্ধ ডাকছে। বন্ধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হিংসার ঘটনাও ঘটছে। বন্ধের জন্য 2 দেশের বাস চলাচল করতে না পারায় যাত্রী সংখ্যাও কমেছে। বিশেষ বা জরুরি কারণ ছাড়া এই পরিস্থিতিতে আগরতলা থেকে ঢাকা বা বাংলাদেশে কেউ যেতে চাইছে না। গত 1.5 মাস ধরে 2 দেশের আন্তর্জাতিক বাসে কম সংখ্যক যাত্রী যাতায়াত করায় বাস চালিয়ে লাভ তো দূরের কথা, জ্বালানির মূলধনও উঠে আসছে না। বাসে কোনোদিন 10 জন, আবার কোনোদিন 15 জন যাত্রীও গড়ে যাতায়াত করছে না বলে বাস সার্ভিস সূত্রে জানা যায়। 1.5 মাস আগে যখন বাংলাদেশে এই পরিস্থিতি ছিল না, তখন প্রতি বাসে ন্যূনতম 30-35 জন যাত্রী ঢাকা যেত, আবার ঢাকা থেকে অনুরূপ সংখ্যক যাত্রীও আগরতলায় আসত। বাস সার্ভিস সংস্থার তরফে
প্রশ্ন উঠেছে, বাংলাদেশের এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কতদিন লোকসানে বাস চালানো যাবে? বিদ্যুৎ ঘাটতি মেটাতেই চলছে দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টার লোডশেডিং। রাজ্যে চলছে প্রচন্ড লোডশেডিং। একদিকে চৈত্রের খরা, অপরদিকে লোডশেডিং এর দাপট। সব দিক মিলিয়ে জনজীবন বিপর্যস্ত। এই অবস্থায় মেলাগড় 33-11 কেবি সাবস্টেশনটির বেহাল অবস্থা চলছে। কর্মীরা তারপরও জীবন মরণ ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছে তাদের কাজ। সাবস্টেশনটির 4টি ফিডার ও 4টি ব্রেকার ঠিক করার কোনো উদ্যোগ নেই। কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নেই। প্রচন্ড লোডশেডিং এর কারণ হলো ত্রিপুরাতে এ সময়ে প্রয়োজন 235 মেগাওয়াট বিদ্যুৎ। এখন চলছে 160 মেগাওয়াট দিয়ে। বাকি বিদ্যুৎ ঘাটতিতে 4-5 ঘন্টার লোডশেডিং চলছে রাজ্যে। বেগারের আমরা যে রিলিগুলি খারাপ, এই যে কুরিয়াটাকে কলকাতা সিনিয়র ম্যানেজার তারা যোগাযোগ করতে আছে এবং পাঠিয়ে দেওয়া হয়েছে। শেডিং এর লগে আমরা বেগারের কোনো প্রবলেম হয় না, করা হয় এইভাবেই আমরা করি। আমি যতটুকু জানি 2 থেকে 2.5 মাস পর্যন্ত এইভাবে চলতে পারে। কারণ হলো আমি দেখছি বিদ্যুৎ মন্ত্রী মানিক যে থাকে, সব জিনিসের মেনটেন্স অসুবিধা থাকে। তো এইগুলা স্থাপন করার পরে আমাদের ভীষণ অসুবিধা দেখা যাচ্ছে। নতুন ব্যাপার স্থাপনের পরে ভীষণ অসুবিধা দেখা যাচ্ছে। আমাদের রিলেগুলো ঠিকমতো কাজ করে না, লাইনের পোর্টাইলে আমাদের ঠিকমতো রিসেট হয় না। এবং বিগত নভেম্বর মাসে 2012 সালে আমাদের সাবস্টেশনে আগুন লেগে গেছে এবং আমরা এখানে 8 জন কর্মী ছিলাম, আমাদের সিনিয়র ম্যানেজার এবং অন্যান্য কর্মী সহ আমরা মৃত্যুর মুখে পতিত হয়েছিলাম। তো আমরা জীবন ঝুঁকি নিয়ে আমাদের মেলাগড় থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 7 থেকে 13 এপ্রিল অমরপুর ও উদয়পুরে পালিত হবে বড় পরিসরে গড়িয়া উৎসব ও মেলা। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জমাতিয়া হুদার মুখপাত্র সুচিত্রা জমাতিয়া। আগামী 7 থেকে 13 এপ্রিল পালিত হবে গড়িয়া উৎসব, হবে মেলাও। অমরপুরের দেববাড়ি এবং উদয়পুরের 18 খোলায়ও হবে এই উৎসব। 2 জায়গায় হবে বড় পরিসরে মেলাও। আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানায় জমাতিয়া হুদার মুখপাত্র সুচিত্রা জমাতিয়া। বাবা গড়িয়ার বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। সাংবাদিক সম্মেলনে জমাতিয়া হুদার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।